আমি প্রত্যেক বছরই বলি এই বছর বিয়ে করব, এই বছর বিয়ে করব, কিন্তু আমার বিয়ে আর হয় না। ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা শিরিন শিলা সিনেমা নিয়ে যতটা না আলোচনায় থাকেন, এর চেয়ে ব্যক্তিগত নানা কর্মকাণ্ডে খবরের শিরোনাম হন তিনি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও তার বিলাসবহুল জীবনযাপন নেটিজেনদের অবাক না করে পারে না। অথচ নায়িকা হলেও তার নেই উল্লেখ করার মতো তেমন কাজ, ক্যারিয়ারে নেই ব্যবসা সফল সিনেমা। তাহলে কিভাবে এত লাক্সারিয়াস জীবন যাপন করেন শিরিন শিলা? চলুন জেনে নেওয়া যাক। 2014 সালে হিটম্যান দিয়ে শুরু হয় শিরিন শিলার চলচ্চিত্র ক্যারিয়ার। অ্যাকশন ঘরানার এই সিনেমার মূল চরিত্র অভিনয় করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাস। শিরিন ছিলেন সাইড নায়িকা। এই সিনেমায় অভিনয়ের পর সুযোগ পান শাহিন সুমন পরিচালিত মিয়া বিবি রাজি ছবিতে, তবে দর্শক টানতে সক্ষম হননি। এছাড়াও সর্বশেষ শিরিন অভিনীত ঘর ভাঙা সংসার সিনেমাটিও মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেন মনোয়ার হোসেন ডিপজল, এটিও ফ্লপ হয়। এছাড়াও ক্ষণিকের ভালোবাসা, বেগম জান, মন জানে না, মনের ঠিকানা, শেষবাজি, ঘর ভাঙা সংসারের মতো সিনেমার কোনোটি ব্যবসা সফল হয়নি। অভিনয়ের পাশাপাশি তাকে দেখা গিয়েছে মডেলিংয়ে। তিনি ব্রিটল বিস্কুট ও প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেন। এছাড়া আসিফের ও কন্যা তোমারে গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। রূপালী পর্দায় আসার আগে শিরিন শিলা গুলশান এভিনিউ, রঙের মেলা, বনবালা ও পণ্ডিতের মেলার মতো টিভি নাটকে কাজ করেন, কিন্তু তেমন সফলতা পাননি। এরপরই সফলতার আশায় বড় পর্দায় ঝুঁকে পড়েন। এখানেও সুবিধা করতে পারেননি। ডজন খানেক সিনেমায় অভিনয় করেও পাননি দর্শক প্রিয়তা। তারপরও তার চলাফেরা জীবন যাপনে রয়েছে রাজকীয় ভাব। সিনেমায় অসফল হলেও দ্রুত পরিচিতি গড়ে তোলেন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে। সিনেমাতে কাজের খবর না থাকলেও শিরিন শিলা আলোচনায় থাকেন লাইফস্টাইলের কারণে। মাঝে খবর রটেছিল যুবলীগের বহিষ্কৃত নেতা আরমানের বান্ধবী হিসেবেও। আবার অনেকেই বলেন ক্যাসিনো সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেনের সঙ্গে সখ্যতা আছে তার। বিভিন্ন সময় সম্রাটের ভ্রমণ সঙ্গী হতেন এই নায়িকা। 2021 সালে পর্নোগ্রাফিতেও নাম এসেছিল শিরিন শিলার। সেই সময় ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসাতেও নাম এসেছিল তার। সে সময় র্যাব জানিয়েছিল চক্রের নাম আছে এই অভিনেত্রীর, আছেন নজরদারিতে, গ্রেফতারও হতে পারেন যে কোনো সময়। কিন্তু সে সময় কোনো এক শক্তির ছায় জল বেশি দূর এগোতে দেননি এই অভিনেত্রী। সিনেমায় কাজ না থাকলেও নিজের জন্মদিন বেশ ঘটা করেই পালন করেন শিরিন শিলা। নামি দামি রেস্টুরেন্ট, মিডিয়ার তাবড় তারকাদের আমন্ত্রণ জানিয়ে দামি দামি উপহার, নাচ গান সব থাকতো জন্মদিনের অনুষ্ঠানে। এক নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এই অভিনেত্রীর চাকচিক্য নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এক সাক্ষাৎকারে নায়িকা শিরিন জানান, সিনেমার বাইরেও তার নাকি 1.5 লাখ টাকা বেতনের চাকরির অফার আছে। অভিনয়ের পর চাইলেও তিনি চাকরি করতে পারেন। যে কোনো কোম্পানি থেকে তার জন্য 1.5 লাখ টাকা স্যালারির চাকরির অফার রয়েছে, তবে কোম্পানির নাম জানাননি তিনি। কোটা আন্দোলনে গোটা দেশ যখন উত্তাল, সেই আন্দোলনকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেন তিনি, জানিয়ে ব্যাপক সমালোচিত হন। স্ট্যাটাসে নায়িকা লিখেন, কিসের এত আন্দোলন ভাই, সুখে থাকতে ভূতে কিলায়। এমন স্ট্যাটাসে তীব্র সমালোচনার মুখে পড়েন এই নায়িকা। তার স্ট্যাটাসের কড়া প্রতিবাদ জানান নেটিজেনরা। স্ট্যাটাসের নিচে অনেকেই লিখেন, সারা জীবন মন্ত্রী এমপিদের দ্বারে দ্বারে ঘোরা নায়িকা আপনি কি বুঝবেন আন্দোলনের মর্ম। নেটিজেনদের আক্রমণের মুখে পড়ে বাধ্য হয়ে পোস্টের কমেন্ট অপশন বন্ধ করে দেন শিরিন শিলা। এরপর বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে নায়িকার এই স্ট্যাটাস, যেখানে একজন নায়িকার এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। তাকে ক্ষমা চাইতেও বলেন অনেকে। শেষ পর্যন্ত সেই স্ট্যাটাস ডিলিট করতে বাধ্য হন তিনি।